যা দেবী সর্বভূতেষু মা মহাগৌরী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আজ নবরাত্রির অষ্টম দিন, অর্থাৎ আজ রয়েছে মা মহাগৌরীর পুজো। তো আপনারা এই মাকে আজ কি ফুল চড়াবেন, মায়ের কি প্রিয় ভোগ এবং মায়ের স্তুতি প্রার্থনা এবং মায়ের যে বীজ মন্ত্র তা থাকবে এই ভিডিওটিতে, এবং কিছু বিশেষ কথা থাকবে যে আজকের এই ভিডিওটি খুবই দুর্লভ। এই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে আপনাদের আর সারা বছরের যত নবরাত্রি আছে, নবরাত্রিতে যে অষ্টম দিনের ব্রত তা এই একই নিয়ম। অন্য সময়েও যদি শারদীয়তেও করেন তা এই নিয়মই আপনাদের পালন করতে হবে, যা এই চৈত্র নবরাত্রিতে এখন আমি বলছি। তো এই যে অষ্টমীর দিন, এই দিন ব্রত কেন করে, এই ব্রত করলে কি ফায়দা আছে তা জানুন। এই যে আমাদের যে নবগ্রহের মধ্যে যে কুর গ্রহ, যার কারণে বিপদ আপদ হয়, অ্যাক্সিডেন্ট হয়, সেই রাহু এই অষ্টমীর দিনে মাতা মহাগৌরীকে যদি আপনারা পুজো করেন, ব্রত রাখেন, তাহলে সেই রাহু শান্ত হয়ে যায়। আর রাহু শান্ত হলে তার বিপদ আপদ অ্যাক্সিডেন্ট এগুলো হয় না। তো বাড়ির মায়েরা তাদের বাচ্চাদের নিমিত্তে যদি আপনারা এই ব্রত করেন, তাহলে আপনার বাচ্চার আয়ুর আরো সন্তানের আয়ু বাড়বে। বুঝলেন মায়েরা? যারা বিশেষ করে গাড়ি চালান এবং বাইরে কাজে বেরোন, তাদের তো অবশ্যই এই ব্রত করা উচিত, কারণ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট এগুলো থেকে বাঁচাবে আমার এই মা মহাগৌরী মাতা। আজকের দিনে ব্রত করলে এই লাভ। এছাড়াও যাদের সন্তান হচ্ছে না, সেই সন্তান লাভের জন্য যদি এই নবরাত্রি ব্রত করেন তাহলে সন্তান লাভ হয়, কারণ আজকে নবরাত্রি ব্রত নারকেলের খুব মাহাত্ম্য। তো এই দিন মায়ের খুব প্রিয় নারকেল। তো আজকে নবরাত্রি মাকে কি চড়াবেন, মায়ের প্রিয় ভোগ কি না নারকেল, আর নারকেলের থেকে প্রাপ্ত যে জিনিস, অর্থাৎ নারকেল থেকে আপনারা নারকেলের নাড়ু বানিয়ে দিতে পারেন, বুঝতে পারলেন, এগুলো আর কাঁচা ছোলা, এইগুলো যদি মাকে দেন তাহলে কি হবে, অনেকে আবার ব্রত করে না কিন্তু নারকেলের নাড়ু এসব বানিয়ে দেয়, যদিও বানিয়ে দেয় তাহলে তার কি হবে, তার জন্মকুণ্ডলিতে যদি রাহুর দোষ থাকে, সেই রাহু গ্রহের দোষ শান্ত হয়ে যায়। আজকের দিনে মায়ের প্রিয় রং কি না সাদা। আজকের দিনে মাকে কি ফুল চড়াবেন না, আজকের দিনে মায়ের হলুদ রঙের ফুল খুব প্রিয়, এবং ময়ূরের যে পাখার যে কালার হয় না, সেই কালার মায়ের ভীষণ প্রিয়। তো এই হলুদ রঙের ফুল কোথায় পাবেন, কলকি ফুল। এই সময় দেখুন অনেক গাছে কলকি ফুলও পাওয়া যাবে। এই কলকি ফুল, হলুদ কলকে যেটা, মাকে চড়ান, মায়ের অত্যন্ত প্রিয় এই ফুল। অষ্টমীর দিন এত কেন ভাইটাল, কারণ অষ্টমীর দিন মা প্রকট হয়েছিল, ওই জন্য অনেকে অষ্টমীর ব্রত করে। অষ্টমীর দিন এই জন্য এত ভাইটাল। অষ্টমীর দিন আপনারা মহাদেবকে বেলফল অর্পণ করবেন। যদি মহাদেবকে বেলফল অর্পণ করতে পারেন, কন্যা পূজন করতে পারেন, মা আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে। এবং মা এই দিন আবির্ভূত হয়েছিল, হয়ে পরের দিন অসুরকে বধ করেছিল। এই জন্য যারা নবরাত্রি ব্রত করতে পারে না, তারা যদি এই সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনটে দিন যদি ব্রত করে, তাহলেও নবরাত্রি সম্পূর্ণ ব্রতের ফল সে পায়। এই তিনটে দিন নবরাত্রির মধ্যে সব থেকে বেশি ভাইটাল, তার মধ্যে এই অষ্টমী নবমী আরো বেশি ভাইটাল। কেন? অষ্টমীতে যজ্ঞ করতে হয় মায়ের জন্য, আর নবমীতে কন্যা পূজন করতে হয়। নিয়ম তো নবরাত্রি প্রতিদিন কন্যা পূজন করার, যদি না পারে তখন অষ্টমীতে যজ্ঞ আর কন্যা পূজন করতে হয়। তাও যদি না সম্ভব হয় তাহলে অষ্টমীতে যজ্ঞ তাকে করতেই হয়, এবং নবমীতে কন্যা পূজন করতে হয়। যজ্ঞের কি মাহাত্ম্য শুনবেন? যজ্ঞের মাহাত্ম্য বলছি। যজ্ঞের কি মাহাত্ম্য না, যজ্ঞ অষ্টমীর দিন রাত্রিবেলায় হয়, মাকে আহ্বান করে মায়ের আহুতি দিতে হয়। মা দিয়ে যদি ফুল দিয়ে ঘি দিয়ে মাকে আহুতি দেয়, তার দরিদ্রতা নাশ হয়ে যায় এবং তার ভক্তি জাগরিত হয়। যদি কিশমিশ দিয়ে ঘি দিয়ে মাকে যদি আহুতি দেয়, তাহলে সে রূপবান হয় এবং লক্ষ্মীবান হয়। ধনিয়া এবং গোটা মুখ, আখ, মাখন এগুলো যদি ঘি দিয়ে মাকে আহুতি দেওয়া হয়, তাহলে কোনো কাজে তার বাধা আসে না। লবঙ্গ, এলাচ নবরাত্রির খুব ভাইটাল একটি বস্তু, কারণ হচ্ছে লবঙ্গ, এলাচ নবরাত্রির যারা ব্রত করে তাদেরকে তো খেতেই হয় না। আর যতক্ষণ না পর্যন্ত এই লবঙ্গ, এলাচ যজ্ঞে আহুতি না দেওয়া হয়, ততক্ষণ সেই যজ্ঞ পর্যন্ত সম্পন্ন হয় না। নবরাত্রিতে লবঙ্গ আর এলাচে এত প্রিয় মায়ের, এই জন্য মাকে নবরাত্রিতে লবঙ্গ, এলাচ চড়াতে পর্যন্ত হয়, বুঝতে পেরেছেন? যারা গুরু মন্ত্র দ্বারা কলার আহুতি দেয়,
গুরু মন্ত্র, যারা গুরু মন্ত্র দ্বারা কলার আহুতি দেয়, কর্পূরের আহুতি দেয়, তার বাক সিদ্ধ হয়ে যায়, অর্থাৎ মুখে সে যা বলে সেটাই তার হয়ে যায়। এবং যাদের কথা বলতেও যদি অসুবিধা হয়, তাহলে তারা তোতলামু হয় বা কথা বলতে পারে না, বোবা, তাদেরও কথা বলার পুরো সম্পূর্ণ ক্লিয়ার কথা বলতে পারে। যারা বাচ্চা আছেন, তাদের পড়াশোনা যদি চান যে পড়াশোনায় মন বসবে এবং ভালো বুদ্ধি হবে, যা পড়বো সেটাই পরীক্ষায় চলে আসবে, এরকম যদি চান, তাহলে আপনারা বেলগিরি পাওয়া যায়। সেই বেলগিরি হচ্ছে বেল ফলের ভেতরে যে শ্বাসটা থাকে সেটাকে শুকানো হয়, শুকিয়ে গুঁড়ো করা হয়, সেটাকে বেলগিরি বলা হয়। সেই বেলগিরি যদি এই নবরাত্রিতে আপনারা আহুতি দেন, তাহলে সে বাচ্চার পড়াশোনায় সিদ্ধি লাভ হয়, সে যা পড়ে সেটাই পরীক্ষা চলে আসে আর তাই মনে থাকে। আর যদি গুড়ের আহুতি দেন, তাহলে তার মনোরথ সিদ্ধ হয়ে যায়। দেখলেন অষ্টমীতে এরকম আরো অনেক কিছু মহিমা আছে। তো অষ্টমীতে যজ্ঞের কত মাহাত্ম্য, যেমন অষ্টমীতে যজ্ঞের মাহাত্ম্য, তেমনি নবরাত্রিতে নবমীর দিন কন্যা পূজনের মাহাত্ম্য। এই কন্যা পূজন যদি নবমীতে না করা হয়, তাহলে কিন্তু তার নবরাত্রি ব্রত সম্পন্ন হয় না। তো এই কন্যা পূজনের উপরও আমার ভিডিও পোস্ট করা আছে যে কিভাবে কন্যা পূজন করবেন, তাও এই দেবী ভাগবত ফোল্ডারে, আমার ইউটিউব চ্যানেলে দেবী ভাগবত ফোল্ডারে আপনারা পেয়ে যাবেন। অনেকে এই যে অষ্টমীর দিন ব্রত করে, ফুল চড়ায়, কেন জানেন? অন্যান্য দিন না করলে অষ্টমীর দিন কিন্তু করে, আবার অঞ্জলি নেয় অনেকে। এই অষ্টমীর দিন মাকে যে ফুল চড়ায়, সে কালের মুখে থাকলেও সেখানেও সেই ব্যক্তি সুরক্ষিত থাকে, এত মহিমা। যেমন মহাদেবকে শৃঙ্গি দ্বারা জল দিলে মহাদেব প্রসন্ন হয়, ভগবান বিষ্ণুকে শঙ্খের জলে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়, তেমনি আমার মা জগৎজননী জগৎ মাতাকে অশোক গাছের যে পাতা, সেই পাতা দ্বারা, জল নয় কিন্তু, ঘি, দুধ, এগুলো দ্বারা মাকে অভিষেক করাতে হয়, তাহলে মা অত্যন্ত প্রসন্ন হয় তাকে। এবং এই অষ্টমীর দিন ঘিয়ের প্রদীপ মায়ের কাছে জ্বালিয়ে রাখতে হয়। এবং শ্রী সূক্ত, মায়ের আগেই বলেছিলাম নবরাত্রিতে যে মা কিন্তু মন্ত্রপাঠ, মন্ত্র উচ্চারণে বেশি প্রসন্ন হয়। তো শ্রী সূক্ত মন্ত্র বলে আপনারা মাকে অভিষেক করাবেন। তো আজকে মাকে কি প্রার্থনা করবেন, কিভাবে না বলবেন, শ্বেতে বিষে সমরুরা শ্বেতাম্বর ধরা সূচি মহাগৌরী শুভং দদান মহাদেব প্রমোদদা। ইহা বলে আপনারা আজকে মাকে প্রার্থনা করবেন। মাকে কি স্তোত্র পাঠ করবেন মায়ের সামনে? বলবেন সর্ব সংকট হন্ত্রী তোহি ধন ঐশ্বর্য প্রদায়িনী জ্ঞানদা চতুর্বেদময়ী মহাগৌরী প্রণমাম্যহম সুখ ও শান্তি দাত্রী ধন ধান প্রদায়নী দমুর বাদ্য প্রিয়া অদ্যা মহাগৌরী প্রণমাম্যহম ত্রিলোক মঙ্গল তোহি তাপত্রয় হারিণী বদদম চৈতন্যময়ী মহাগৌরী প্রণমাম্যহম। তো আজকের দিনে মায়ের যে আপনারা জপ করবেন, সেই মন্ত্র হচ্ছে, মায়ের সামনে লাল আসন পেতে ঘিয়ের প্রদীপ ধরিয়ে মায়ের সামনে রুদ্রাক্ষের মালাতে 108 বার মায়ের যে বীজ মন্ত্র জপ করবেন তা হলো ওম শ্রীং ক্লিং হ্রিং বরদায়ী নমঃ। এই মন্ত্র আজকের দিনে আপনারা মাকে জপ করলে মা আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে। তো এই ছিল এই ভিডিওটিতে মায়ের জপ মন্ত্র, প্রার্থনা, স্তুতি, মায়ের প্রিয় ভোগ, মায়ের সমস্ত কিছু। তো যদি ভিডিওটি ভালো লাগে তা ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। জয় মাতা দি।